কি অনুমতি আছে এদের? কোনো অনুমতি নেই এদের। যশোরের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে শহরের বাহাদুরপুর মেহগুনিতলায় আব্দুস সালাম নামে এক ব্যক্তির প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি থাকার কারণে কারখানাটি বন্ধ ছিল। হঠাৎ করে সকালের দিকে সেখানে আগুনের কুণ্ডলী দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে জানালে 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সকাল 10:45 থেকে হঠাৎ ভয়ঙ্কর ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের কাছে ফোন দিয়েছি। তারপর থেকে ভাঙাড়ির দোকানে আগুন লাগেছে। প্রথমে আগুনটা ছিল একদম শেষের দিকে আগুনটা ছিল। তারপর আস্তে আস্তে ভিতর বাইরে মানে সামনের দিকে আসে। অন্তত এই আবাসিকের ভিতরে এই ধরনের কারখানা বা গোডাউন থাকতে দেওয়া উচিত না, এটা আমরা মনে করি। এটা হলেই মাঝে মাঝে এরকম আগুন ধরবেই, এটা মাঝে মাঝে তো আমরা দেখি যে এখানে পানির কোনো ব্যবস্থা, বিকল্প পানির কোনো উৎস নেই। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে জানানো যাবে। 11:04 আমরা যশোরে আগুনের সংবাদ পেয়েছি। সঙ্গে সঙ্গে যশোর থেকে 4টি এবং সেনানিবাস থেকে 2টি 6টি ইউনিট আমরা দ্রুত এসে আগুনের কাজ করতেছি। 11:40 আমরা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছি। এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। যেহেতু এটা প্লাস্টিক জাত দ্রব্য অনেক স্তূপ করা আছে, পাশে বাড়ি এবং সাইডে দোকানও আছে। আমরা দোকানটা এবং বাড়িটা দুটাই সেভ করেছি। তবে যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য, এই আগুনটা স্তূপ আছে, এটা একটু সময় লাগবে, কিছু সময় লাগবে। কী কারণে আগুন লেগেছে এটা আমরা পরবর্তীতে এবং ক্ষতির পরিমাণ কি এটা তদন্ত করে পরে বলতে পারবো। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় যশোর মাগুরা মহাসড়কের 2 পাশে 5 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদের দ্বিতীয় দিনে এই মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।